বিপিনুরের উপরে যে গতকাল যে হামলা হয়েছে, আহত হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। একজন রাজনৈতিক নেতার উপরে এইভাবে হামলা আমরা কোনো প্রকারে সমর্থন করতে পারি না, এটা তীব্র নিন্দা জানাই। এবং আমাদের জোটের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সৌমাদ্দুর সাহেব গতকালে তার মেডিকেলের মধ্যে গিয়ে তাকে সম্বোধনা জানা দিয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা এরপর আরেকটা প্রশ্ন আপনার কী ছিল? আমাদের নিবন্ধনের ব্যাপারটা বলি। আমাদের নিবন্ধন, বাংলাদেশের নিবন্ধন যখন প্রথম শুরু হয় 2008 সালে 2008 সালে নিবন্ধনের প্রথম দরখাস্ত আমরা কিন্তু নিবন্ধনের জন্য 2001 সালে নিবন্ধনের জন্য দরখাস্ত করছি। নিবন্ধন নম্বরটা আমরা চূড়ান্ত করলাম 2008 সালে। আমাদের নিবন্ধন 2001 সালে আমাদের নিবন্ধনের দরখাস্ত আবেদন ছিল। নিবন্ধন আমরা পেয়েছি 2008-এর মধ্যে, নতুন কোনো দল না। আমরা তো পরিষ্কারভাবে আপনাদের বলছি, আমরা কারো বিপক্ষ নয়, আমরা একটা আদর্শকে লালন করি, বিশ্বাস করি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপরে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালিত। এরপরে আপনি যাদের কথা বলছেন তারা যদি মনে করেন যে আমাদের এই আদর্শের সাথে তারা সম্পৃক্ত হবে, তাদের পক্ষ থেকে যদি কোনো দাওয়াত পাই আমরা পরবর্তী সময়ে বিবেচনা করব। এটা এই মুহূর্তে আমাদের 300 আসন আমরা চিন্তা করেছি, 300 আসনে প্রাপ্তি দেওয়ার জন্য, যেহেতু জোট আমরা 300 আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে প্রতীকের কথা বলছেন, আমাদের 3টি রাজনৈতিক দলের 3টা প্রতীক আছে, আমরা 3টা প্রতীক আপাতত বহাল রেখেছি। আমরা শেষ মুহূর্তে যদি আমরা সবাই মনে করি 3 প্রতীকে নির্বাচন করব, তাও হইতে পারে। আবার যদি আমরা সবাই মনে করি যে একটা প্রতীক আমরা ব্যবহার করবো, তখন একটা প্রতীক ব্যবহার করবো। এবং এইখানে বাংলাদেশের কথা যদি বলে বামপন্থী যারা ছিল তারা কিন্তু যদি সদস্য নাও পেয়ে থাকে, তাদের পলিটিক্যাল যে জায়গাটা আছে রাস্তা থেকে শুরু করে জনতা থেকে শুরু করে তাদের কার্যক্রম চালাই গেছে। এখন এই জোটের প্রেক্ষাপটে আপনার নির্বাচনের পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, নির্বাচন পরবর্তী আমরা সেটাই বলছি, প্রথমে বলছি আমরা এই মুহূর্তে ঘোষণা দিয়েছি নির্বাচনী জোট, যেহেতু আমাদের এটা আদর্শের সাথে সম্পর্কিত 3টি রাজনৈতিক দলের এবং সমমনা দল, আমরা এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আমাদের চিন্তা আছে।